বন্যায় বিপর্যস্ত বাংলার একাংশ। এবার এই বন্যা নিয়েই যখন মুখ্যমন্ত্রী যাচ্ছেন, সেখানে গিয়ে ত্রাণ দেওয়ার কথা বলছেন, সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন, সেই সময় বিরোধী দলনেতার পক্ষ থেকে আক্রমণ হচ্ছে। সেখানে নাকি মুখ্যমন্ত্রী ফটো তুলতে যাচ্ছেন। কোনো সরকার নেই, তাহলে ত্রাণ কে দিচ্ছে, কিভাবে ত্রাণ আসছে, কে সাহায্য করছে, এসব নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। কি বলছেন? তিনি বলছেন কোনো ত্রাণই নেই সরকারের, ত্রাণ দিচ্ছে এনজিও ও বিজেপি। সরকার নেই, বন্যা ত্রাণ নিয়ে রাজ্য সরকারকে এভাবেই তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখানে যে সরকার আছে তারা খালি খিঁচ মেরি ফটো করে। আমরা শুনে নেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন। কোনো ত্রাণই সরকারের নেই, ত্রাণ দিচ্ছে এনজিও আর বিজেপি। সরকার নেই, সরকার নেই। 1 লক্ষ পাউচ জলের প্যাকেট বিতরণ আমরা করেছি। 6000 তারপলিন পুরসুড়া, খানাকুল, গোঘাট আমরা বিতরণ করেছি। আজকে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের সাহায্যে আমরা যে চাল, ডাল, আলু জোগাড় করেছিলাম, তমলুকে সাংসদ কার্যালয়ের সামনে থেকে রান্না হয়ে 10,000 জনের খাওয়ার বিতরণ চলছে 11টা থেকে। দাসপুর, ঘাটাল এবং পাঁশকুড়ার সব গ্রামগুলোতে আমরা করছি, ওরা নয়। সরকার নেই, সরকার নেই। সরকার আছে তো খিঁচ মেরি ফটো। ফের মমতা ভার্সেস শুভেন্দু। এবার ঝাড়খণ্ড সীমানা বন্ধ নিয়ে রীতিমতো সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। বলা যেতে পারে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে রাখলেন বিরোধী দলনেতা। পাশাপাশি মুখ্য সচিবের ভূমিকা নিয়েও সরব হয়ে ওঠেন বিরোধী দলনেতা। বলা যেতেই পারে যে আরজি করের পাশাপাশি এবার নতুন করে বিরোধীদের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিশেষ করে শুভেন্দু অধিকারীও ছাড়ার পাত্র নন। তিনি মমতা ব্যানার্জিকে রীতিমতো ধুইয়ে দিলেন। কিভাবে মমতা বর্ডার আটকাতে পারেন, এই প্রশ্ন তুলে রীতিমতো তোপ দাগেন শুভেন্দু অধিকারী। আমরা শুনে নিই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন। মুখ্যমন্ত্রী কালকে হুঙ্কার দেওয়ার পরে চিচিড়াতে, ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড বর্ডারে যেহেতু লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা, সাহস মুখ্য সচিবের নেই, সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার। মুখ্যমন্ত্রী জানেন না ডেমোগ্রাফি। ঝাড়গ্রাম বর্ডারে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে। ওই রাস্তা হচ্ছে নাগপুর, নাসিক, ছত্তিশগড় হয়ে বাংলায় ঢুকছে এবং এখান থেকে উত্তর পূর্বাঞ্চল, সিকিম, ভুটান, নেপালে যাচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতি করেছে ওখানে একটা। আর দ্বিতীয় করেছে কুলটিতে, ঝাড়খণ্ড বর্ডার, সেখানেও কয়েক হাজার গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। আমি অবিলম্বে মহামান্য রাজ্যপালকে এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে প্যারামিলিটারি নামিয়ে এনএইচ অবরোধ করতে পারেন না। এর পাশাপাশি এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারের বিরুদ্ধে আরও ভয়ঙ্কর অভিযোগ তুলে কাকলি ঘোষ দস্তিদার ও দেবের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তুলে সরব হন শুভেন্দু। তিনি বলেন কাকলি ঘোষ দস্তিদারের জন্য নাকি এইরকম গুন্ডা বদমাশ তৈরি হচ্ছে। পাশাপাশি তৃণমূলের কাউন্সিলরকে ছাপ্পা মারা কাউন্সিলর বলেও তোপ দাগেন তিনি। আমরা শুনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি অভিযোগ করছেন। উনি কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে উনার 25টা ছবি আর ভিডিও রয়েছে। সর্দার তো ওর নাম, মিলন সর্দার। হ্যাঁ, উনার কাজ ছিল প্রতিদিন শুভেন্দু অধিকারীকে ব্যঙ্গ ছবি পোস্ট করা। ওর ফেসবুকটা ফলো করবেন। এইরকম গুন্ডা বদমাইশ ভর্তি এ আরেকটা শাহজাহান। এবং কাকলি ঘোষ দস্তিদারের আশীর্বাদ ছিল বলে এতদিন ধরে এই নোংরা কাজগুলো করে গেছে। আর এরা সব ছাপ্পা মেরা কাউন্সিলর, এরা মানুষের ভোটে যেটা কাউন্সিলর নয়। 2.5 কোটি টাকা মুক্তিপণ চেয়েছে ত্রিপুরার ব্যবসায়ীর কাছ থেকে। হ্যাঁ, ওদের টাকা, তৃণমূল মানে তো টাকা চাই, টাকা 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 টাকা। সিআইডিআর তৃণমূলের ঠেট কালচার কলেজে কলেজে, তৃণমূলের ঠেট কালচার বিভিন্ন কলেজে কলেজে এখনো। এটা নতুন কালচার নয়। তৃণমূলের এই অধঃপতন শুরু হয়েছিল 16-র পর থেকে। সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকে ময়ূরে পরিণত হয়েছে। এটা নতুন কিচ্ছু নয় এবং একে ভোটে হারাতে হবে। ভোটে যদি হারাতে না পারেন এই কালচারই চলবে। হ্যাঁ, এই চলবে। এত বড় একটা ইস্যু অমীমাংসিত, আরজি করের ইস্যু, তারপরেও এদের লাজ লজ্জা কিচ্ছু নেই।
আর দুটো বিষয় আমি আপনাদেরকে বলে আমি বন্যা এলাকায় বেরিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী কালকে হুঙ্কার দেওয়ার পরে চিচিড়াতে ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড বর্ডারে যেহেতু লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা সাহস মুখ্য সচিবের নেই, সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার। মুখ্যমন্ত্রী জানেন না ডেমোগ্রাফি। ঝাড়গ্রাম বর্ডারে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে। ওই রাস্তা হচ্ছে নাগপুর, নাসিক, ছত্তিশগড় হয়ে বাংলায় ঢুকছে এবং এখান থেকে উত্তর পূর্বাঞ্চল, সিকিম, ভুটান, নেপালে যাচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতি করেছে ওখানে একটা। একই সঙ্গে মমতার ডিভিসির সঙ্গে সম্পর্ক ছেদ নিয়ে যে বক্তব্য রেখেছিলেন মমতা ব্যানার্জি, তারও সমালোচনা করতে ছাড়েননি তিনি বলেন উনি জানেন পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের 7-8টি জেলায় আলো জ্বলে, কারখানা চলে, ট্রেন যায় ডিভিসির বিদ্যুতে। একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেনি ডিভিসি, তার উপর ডিভিসির উপর নির্ভর করে আছে তারা, অর্থাৎ রাজ্য ডিভিসির উপর নির্ভর করে আছে। আমরা শুনে নিই শুভেন্দু অধিকারী কি বলছেন। উনি কালকে বলেছেন না ডিভিসির সঙ্গে কাট আপ করে দিতে। উনি কি জানেন যে পশ্চিমবাংলার পশ্চিমাঞ্চলের 7 থেকে 8টি জেলায় আলো জ্বলে, কারখানা চলে, ট্রেন যায় ডিভিসির বিদ্যুতে? একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি, 1 ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি, ডিভিসির উপর নির্ভর করেন, আবার ডিভিসিকে সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথের একটি প্রতিবেদন। দেখো, গতকালই মেদিনীপুরের যে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং সেই সময় তিনি বেশ কিছু মন্তব্য করেছিলেন। তিনি বলেছেন যে এটা ম্যানমেড বন্যা এবং বৃষ্টির জলের বন্যা না, ডিভিসি থেকে যে জল ছাড়া হচ্ছে সেই জলের ফলে এই বন্যা হচ্ছে। এবং এই সময় তিনি এও বলেছিলেন যে ডিভিসির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করা হবে। শুধু তাই নয়, এও বলেছিলেন যে ঝাড়খণ্ডের সঙ্গে বাংলার যে সীমান্ত আছে সেই সীমান্ত বন্ধ করে দেওয়া হবে, যাতে ওপার থেকে ঝাড়খণ্ড থেকে যাতে কোনো ট্রাক এপারে ঢুকতে না পারে, তার কারণ সেগুলো তাহলে জলের তলে ভেসে যাবে। এরকম বেশ কিছু মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই কিন্তু শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি এবার পাল্টা নিশানা করেছেন। কি বলেছেন? তিনি বলছেন যে রাজ্যের যে ডেমোগ্রাফি, সেই ডেমোগ্রাফি মুখ্যমন্ত্রী ভালো করে বোঝেন না এবং সেই কারণে তিনি ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলছেন। তিনি এও বলেছেন যে মানে আমাদের যে পশ্চিমবঙ্গের যেই বেশ কিছু জেলা আছে, অন্তত 7 থেকে 8টা জেলা আছে পশ্চিমাঞ্চলের, যেগুলো এই ডিভিসির থেকে পাওয়া বিদ্যুতে কিন্তু সেখানকার কলকারখানা চলে, সেখানকার কর্মসংস্থান হয়, সেখানকার বিদ্যুৎ হয়। সুতরাং তার সাথে এরকম সম্পর্ক ছিন্ন করার কথা মমতা কিভাবে বলতে পারেন? দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।